আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা মেহগনি গাছ রোপণ করি বা বাগান করতে চাই, তো কী ধরনের গাছ লাগাবো বা কী জাতের মেহগনি গাছ রোপণ করলে এরকম বড় বড় গাছ পেতে পারি, এরকম প্রশ্ন থাকতেই পারে। তো আমি সাজেস্ট করি সবসময় এরকম ছোট ছোট মেহগনি গাছ, অর্থাৎ 1 বছর বা 6 মাস বয়সী, 1 বছরের নিচে গাছ, এ ধরনের গাছ রোপণ করলে গাছের যে মূল শিকড়, এই শিকড়টি কাটা হয় না। ফলে এই গাছ বড় হলে ঝড়ে উপড়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না এবং এই গাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি পায়। আমি আজ থেকে 20 বছর আগে এই সাইজের 10টি গাছ রোপণ করেছিলাম মাত্র 20 টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ, আমি গত সপ্তাহে এই 10টি গাছ মাত্র 60,000 টাকা জরুরি প্রয়োজনে বিক্রি করেছি। টাকা বিষয় না, গাছগুলো অল্প সময়ে খুব দ্রুত বড় হওয়ার জন্য এই ধরনের ছোট ছোট চারা রোপণ করতে পারেন। দেখুন, একদমই ছোট, এই যে গাছটি হেলে গিয়েছে। তো এই ধরনের ছোট ছোট গাছ রোপণ করলে অবশ্যই এভাবে খুঁটি দিয়ে সাপোর্ট দিতে হবে, তাহলে বাতাসে হেলে দুলে যাবে না। এই যে এরকম হেলে যায় অনেক সময়। তো ছোট গাছ রোপণ করার একটি বেনিফিট, গাছের মূল শিকড় কাটা পড়ে না, যে জন্য গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং যে কথা বলেছিলাম যে ঝড়ে উপড়ে পড়ার সম্ভাবনা থাকে না। বড় গাছ, যখন গাছ বড় হবে তখন কিন্তু ঝড় লাগলে মেহগনি গাছ অনেক সময় দেখা যায় রাস্তার সাইডে উপড়ে পড়ে আছে। তার একমাত্রই কারণ, এই গাছগুলো যখন চারা অবস্থায় রোপণ করা হয়, গাছের মূল শিকড় কাটা পড়ে, গাছগুলো বড় হয় ঠিকই, কিন্তু মাটিতে ওভাবে আঁকড়ে ধরতে পারে না। আর যেহেতু মূল শিকড় কাটা পড়ে না, সেই গাছগুলো মাটির অনেক গভীরে যায়, গাছগুলো ঝড়ে উপড়ে পড়ে না। তো যারা মেহগনি বাগান করতে চান, যদি সম্ভাবনা থাকে, অর্থাৎ গরু ছাগল বা অন্যান্য প্রাণী থেকে গাছগুলো রক্ষা করা যায়, তাহলে অবশ্যই এই ধরনের ছোট ছোট গাছ রোপণ করবেন। খুব দ্রুত সময়ের মধ্যে গাছগুলো বৃদ্ধি পাবে এবং গাছের আশানুরূপ মোটা তাজা এবং বড় হলেও গাছগুলো ঝড়ে উপড়ে পড়ার সম্ভাবনা থাকে না। তো যারা আমাদের সাথে শুরু থেকে আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।